জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হকার নিয়ে স্পষ্ট বার্তা শুভেন্দুর, আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, জনগণের স্বার্থকেই অগ্রাধিকার মুখ্যমন্ত্রীর। রাজনীতিতে মেগা ধামাকা, সোনিয়ার বাম্পার অফার মমতা অভিষেককে, কংগ্রেসে মিশছে তৃণমূল। ফের সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, স্পষ্ট হচ্ছে ফ্যাসিবাদী মনোভাব, কার কথা বললেন। অশান্তি ও গুন্ডামির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বারমুডা পরে ফলতায় দৌড়দণ্ড প্রতাপ পুষ্পা, ক্ষমা চাইলেন হাতজোড় করে। রান্নার গ্যাসের ডেলিভারিতে নতুন জালিয়াতি, গ্রাহকদের সতর্কবার্তা ইন্ডিয়ান এইচপি ও ভারত গ্যাসের। কপাল খুলছে যোগ্য আবেদনকারীদের, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য সামনে। দিল্লির বড় দায়িত্বের শ্রমিক, বঙ্গ বিজেপির নতুন সভাপতি কে? সই জাল কাণ্ডে করার জিজ্ঞাসাবাদ, সিআইডির প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানি না উত্তর। মাছ ভাজার নামে ডাকা হতো মহিলাদের, দেগঙ্গার শাহজাহানকে ঘিরে নতুন চাঞ্চল্য। সরকারি কর্মচারীদের লটারি, 22 জুনের বাজেটে বকেয়া ডিএর মেগা ঘোষণা। দিদিকে রাজ্যসভায় পাঠানোর ছক অভিষেকের, দিল্লিতে তৃণমূলের মেগা চাল। সোনিয়াই ভরসা তাহলে তৃণমূলের, দলের অবস্থান স্পষ্ট করে কুণালের বার্তা। জল্পনা নয়, এবার প্রকাশ্যে তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদদের সই। দল ভেঙে যাওয়ার পরেও যেভাবে ইতিহাস গড়েছিলেন ইন্দিরা। সবজি বাজারে তোলা তুলছিলেন, তৃণমূল নেতার গালে সপাটে চর মহিলার। ভাতা নিয়ে বড় সুখবর, বার্ধক্য বিধবা ও যুবসাথী প্রকল্প নিয়ে স্পষ্ট বার্তা। জনগণের 1593 কোটি টাকা জলে, এনএআরসিএল এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। 1 আগস্ট থেকে বড় বদল, স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশিকা। আমার চেয়ে খারাপ কেউ হবে না, পার্ক সার্কাস কাণ্ড টেনে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর, উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী। সিআইডির জেরার মুখে মেজাজ হারালেন অভিষেক, এরপর যা ঘটেছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রেশন কার্ডে নির্দিষ্ট ক্যাটাগরি থাকলেই মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা। অন্নপূর্ণা ফর্মে সই করার আগে অবশ্যই জেনে নিন এই তথ্য, মাত্র 16 দিনে 3 কোটি মানুষের তথ্য সরকারের হাতে। মাত্র 700 টাকায় ভারতীয় ভোটার কার্ড, মুর্শিদাবাদের 10,000 বাংলাদেশিকে ঘিরে চাঞ্চল্যকর দাবি। অফিসের সময় নেশাগ্রস্ত অবস্থায় তৃণমূল নেতা, মেঝেতে লুটোপুটি খাওয়ার ভিডিও ঘিরে তীব্র বিতর্ক। সরকারি জমি ও রাস্তা জবরদখল নিয়ে করা অবস্থান, স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে জারি হলো নতুন নিয়মাবলী, দূর হলো বহু সাধারণ মানুষের বড় উদ্বেগ। পরিবর্তনের বাংলায় কারা পাবেন দুর্গাপুজোর সরকারি অনুদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সম্মান না পেলে আর তৃণমূলে নয়, আইপ্যাককে দুষে বিস্ফোরক মন্তব্য অনুব্রত মণ্ডলের। চিটফান্ডের টাকায় বাংলাদেশের সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি। গরমের ছুটি শেষে আর সকালের স্কুল নয়, উত্তরবঙ্গের নতুন সময়সূচির দাবিতে জোরালো আলোচনা। বিএসএফ ফিরিয়ে দিলেও নিতে নারাজ বাংলাদেশ, নো ম্যানস ল্যান্ডে দীর্ঘ 20 ঘন্টা আটকে থাকলেন এক পৌর। মমতার 1 সেকেন্ড মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, এবার থানায় দায়ের হলো আনুষ্ঠানিক অভিযোগ। 1 মাস আগেই হয়েছিল ছেলের বিয়ে, চিরকুটের লেখা রহস্য সামনে আসতেই শিউরে উঠল পরিবার। হকার উচ্ছেদ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, পুনর্বাসনের বিষয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত শুভেন্দুর। 1025 জন চিকিৎসকের প্রমোশন প্যানেল বাতিল, দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রীর। রাজ্যের সব লাইব্রেরি থেকে সরানো হবে মমতার লেখা বই, মন্ত্রীর ঘোষণায় শুরু বিতর্ক। পেট্রোল ডিজেল বিক্রিতে নতুন কড়াকড়ি, নির্দিষ্ট নিয়ম না মানলে জ্বালানি নাও মিলতে পারে। আজানের সময় ভজন গাওয়াকে কেন্দ্র করে খুনের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে প্রশাসনের বুলডোজার অভিযান।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবো একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফ্যাসিবাদী মনোভাব প্রসঙ্গে কাকে নিশানা? ফের সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্য করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে উঠে আসে ফ্যাসিবাদী মনোভাব প্রসঙ্গ, যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও বিরোধী মতের প্রতি সহনশীলতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। বিরোধী শিবির এই মন্তব্যকে সমর্থন করলেও শাসক পক্ষ পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য আগামী দিনের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, ঠিক কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য করা হয়েছে। ঋতব্রতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে। বিরোধী দলনেতা হিসেবে তার ভূমিকা নিয়েও চর্চা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক চাপানোতর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই ইস্যুতে আরও প্রতিক্রিয়া সামনে আসতে পারে। রাজ্যের রাজনৈতিক আবহে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। বিষয়টি এখন অন্যতম আলোচিত রাজনৈতিক প্রসঙ্গে পরিণত হয়েছে। ঋতব্রতের মন্তব্য নিয়ে আগামী দিনেও আলোচনা অব্যাহত থাকতে পারে। কপাল খুলছে যোগ্য আবেদনকারীদের। অন্নপূর্ণা যোজনার নতুন তথ্য সামনে। অন্নপূর্ণা যোজনার যোগ্য আবেদনকারীদের জন্য ইতিবাচক খবর সামনে এসেছে। প্রকল্পের আওতায় আরও বেশি সংখ্যক সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। আবেদনকারীদের নথিপত্র যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। যোগ্যতার মানদণ্ড পূরণকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। প্রথম পর্যায়ের সাফল্যের পর প্রকল্পটি আরও সম্প্রসারণের আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে উৎসাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবেদনকারীদের নিয়মিত স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবার ভিত্তিক আবেদন পদ্ধতি নিয়ে আগেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। সামাজিক মাধ্যমেও এই আপডেট দ্রুত ছড়িয়ে পড়েছে। বহু পরিবার এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হতে পারেন। আবেদন প্রক্রিয়ায় কোনো ভুল না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও নতুন আবেদন গ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে যোগ্য আবেদনকারীদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। অন্নপূর্ণা যোজনা এখন রাজ্যের অন্যতম আলোচিত সামাজিক প্রকল্পে পরিণত হয়েছে। জল্পনার অবসান। প্রকাশ্যে তৃণমূলের 19 বিদ্রোহী সাংসদের সই। কারা রয়েছেন তালিকায়? তৃণমূল কংগ্রেসের অন্দরের রাজনৈতিক টানাপোড়েন ফের শিরোনামে উঠে এসেছে। এবার প্রকাশ্যে এসেছে বলে দাবি করা হচ্ছে 19 জন বিদ্রোহী সাংসদের স্বাক্ষরযুক্ত নথি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সাংসদদের ভূমিকা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। শাসক দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। বিরোধীরা বিষয়টিকে বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে তুলে ধরছে। অন্যদিকে দলীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ভবিষ্যতের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট নথির সত্যতা নিয়েও নানা মহলে আলোচনা চলছে। দলের ঐক্য বজায় রাখার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। জাতীয় রাজনীতিতেও এই ঘটনার প্রতিফলন দেখা যেতে পারে। বিরোধীরা এটিকে শাসক দলের দুর্বলতার প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করছে। আগামী দিনে আরও নতুন তথ্য সামনে আসতে পারে। রাজনৈতিক চাপানোতর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ মাধ্যমে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। ফলে এটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সিআইডির জেরায় মেজাজ হারালেন অভিষেক। এরপর যা ঘটল তা নিয়ে জোর চর্চা। সিআইডির জিজ্ঞাসাবাদকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। জেরার সময় তিনি মেজাজ হারিয়েছিলেন বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। ঘটনার পর কি ঘটেছিল তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। যদিও এই ধরনের দাবির সত্যতা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিকভাবে তুলে ধরার চেষ্টা করছে। অন্যদিকে সমর্থকরা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলে দাবি করছেন। সংবাদ মাধ্যমে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে তদন্তের অগ্রগতির ওপর অনেক কিছু নির্ভর করবে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। রাজনৈতিক চাপানোতরের আবহ আরও ঘনীভূত হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকেও নজর রয়েছে। আগামী দিনে আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। ফলে পরিস্থিতির ওপর নজর রাখছে গোটা রাজনৈতিক মহল।
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই আয়ুষ্মান ভারতে মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে পরিবার পিছু বছরের সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যায়। রেশন কার্ডে নির্ধারিত শ্রেণীভুক্ত পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আসতে পারে। যোগ্যতার তালিকায় নাম রয়েছে কি না তা আগেভাগে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। সরকারি পোর্টালের মাধ্যমে নিজের যোগ্যতা পরীক্ষা করা সম্ভব। পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত কার্যকর হওয়ায় বহু পরিবার উপকৃত হতে পারেন। বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়ায় স্বাস্থ্য সংক্রান্ত আর্থিক চাপ কমবে বলে মনে করা হচ্ছে। অনুমোদিত হাসপাতালগুলিতে এই সুবিধা গ্রহণ করা যাবে। প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ করে রাখা উচিত। রেশন কার্ড এবং অন্যান্য তথ্যের মধ্যে মিল থাকা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রকল্পের সুবিধা হাতছাড়া না করতে সময়মতো তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা নিয়মিত অনুসরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যোগ্য পরিবারগুলিকে সচেতন করার জন্য প্রচারও বাড়ানো হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা নেওয়া যেতে পারে। ফলে আয়ুষ্মান ভারত এখন সাধারণ মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প হিসেবে উঠে এসেছে। ভারত বাংলাদেশ সীমান্তে নাটকীয় পরিস্থিতি। নো ম্যানস ল্যান্ডে 20 ঘন্টা আটকে পৌর। শেষ পর্যন্ত কি হলো? ভারত বাংলাদেশ সীমান্তে এক পৌরকে ঘিরে তৈরি হয় চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বিএসএফ এর তরফে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হলেও প্রথমে তাকে গ্রহণ করতে অস্বীকার করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। ফলে দুই দেশের সীমান্তের মাঝামাঝি নো ম্যানস ল্যান্ডস এলাকাতেই দীর্ঘ প্রায় 20 ঘন্টা আটকে থাকতে হয় ওই ব্যক্তিকে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানবিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিএসএফ এবং বিজেপির মধ্যে একাধিক দফায় আলোচনা চলে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় এবং নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টিও গুরুত্ব পায়। স্থানীয় প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছিল। দীর্ঘ প্রতীক্ষার পর দুই দেশের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধানের পথ বের হয়। পৌরের ভবিষ্যৎ অবস্থান এবং আইনি প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সীমান্ত নিরাপত্তা এবং মানবাধিকার দুটি বিষয়ে এই ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। সামাজিক মাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, কিভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যেও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আরও কার্যকর সমন্বয়ের দাবি উঠছে। দুই দেশের প্রশাসনের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও বলা হচ্ছে। ঘটনাটি আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার নানা দিক সামনে এনে দিয়েছে। ফলে এই ঘটনা এখন অন্যতম আলোচিত সীমান্ত ইস্যুতে পরিণত হয়েছে। অন্নপূর্ণা ফর্মে সই করার আগে সতর্ক হন। মাত্র 16 দিনে 3 কোটি মানুষের তথ্য সরকারের হাতে। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে নতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। দাবি করা হচ্ছে মাত্র 16 দিনের মধ্যেই বিপুল সংখ্যক মানুষের তথ্য সরকারি ডেটাবেসে জমা পড়েছে। প্রায় 3 কোটি মানুষের তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আবেদনকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। প্রশাসনের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতেই এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। আবেদনপত্রে দেওয়া তথ্য যাচাইয়ের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। আধার, রেশন কার্ড এবং ব্যাংক সংক্রান্ত তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করার কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে তথ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের ফর্ম জমা দেওয়ার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকের মধ্যেই ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে প্রশাসনের মতে বৃহৎ প্রকল্প পরিচালনায় এ ধরনের তথ্য ভাণ্ডার প্রয়োজনীয়। প্রকল্পের স্বচ্ছতা এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। আবেদনকারীদের সঠিক তথ্য প্রদান করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো বিভ্রান্তি থাকলে সরকারি নির্দেশিকা অনুসরণ করার কথা বলা হয়েছে। তথ্যের অপব্যবহার রোধে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে। অন্নপূর্ণা যোজনার ভবিষ্যৎ কার্যকারিতা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। ফলে বিষয়টি এখন অন্যতম আলোচিত সামাজিক ও প্রশাসনিক ইস্যুতে পরিণত হয়েছে। সরকারি জমি জবরদখল নিয়ে কড়া অবস্থান। মুখ্যমন্ত্রী শুভেন্দুর স্পষ্ট বার্তা। সরকারি জমি ও সম্পত্তির জবরদখল রুখতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনিভাবে সরকারি জমি দখল করে রাখা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব বলেও মন্তব্য করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে সরকারি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণ এবং দখলদারির বিরুদ্ধে অভিযান আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলেও এই মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিরপেক্ষ প্রয়োগের দাবি তুলেছে। সামাজিক মাধ্যমেও মুখ্যমন্ত্রীর বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে। সরকারি জমি উদ্ধার হলে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের সুবিধা হতে পারে। দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতেও এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও পুনরায় উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষের একাংশ এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে বিরোধীরা বাস্তব প্রয়োগের উপর নজর রাখার কথা বলেছে। আগামী দিনে আরও কড়া পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সরকারি জমি জবরদখল ইস্যু এখন রাজ্যের অন্যতম আলোচিত প্রশাসনিক বিষয়ে পরিণত হয়েছে।